অভিশপ্ত বলে আসলে কিছু আছে? আধুনিক বিজ্ঞান যদিও বিষয়টি সমর্থন করে না, কিন্তু বিজ্ঞানের বাইরেও রয়েছে কিছু অসংজ্ঞাত বিষয়, এমনই কিছু ঘটনা যা বিজ্ঞান প্রমাণ করতে পারে না। এমনই অসংজ্ঞাত একটি বিষয় হচ্ছে অভিশাপ এবং অভিশপ্ত হওয়ার ব্যাপারটি। অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে কিছু জিনিসকে ঘিরে, যার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। তখন ইতিহাস খুঁজে দেখা যায় জিনিসটি কোনো না কোনো কারণে অভিশপ্ততা লাভ করেছে, এবং এরই ফসল এত সব অসংজ্ঞাত ঘটনার। পৃথিবীতে এমন অভিশপ্ত অনেক কিছুরই নজির পাওয়া গেছে। বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের সবাইকে সেই সব অভিশপ্ত জিনিস থেকে 5টি অভিশপ্ত জিনিস দেখাতে চলেছে, যেগুলোর সাথে জড়িত রয়েছে অসংখ্যিত ঘটনাগুলো। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা এমনই রহস্যময় বিষয়গুলো নিয়ে নিয়মিত ভিডিও দিতে থাকব। নাম্বার 5, অভিশপ্ত আংটি। যখন শব্দহীন সিনেমা চালু হলো, তৎকালীন সময় রুডল্ফ ভ্যালেন্টিনো নামে এক ব্যক্তি বাঘের চোখের সদৃশ এই পাথরটি কিনে তার এক কাছের বন্ধুকে দেখান। সেই দিন তার বন্ধু স্বপ্নে দেখতে পান রুডল্ফ ভ্যালেন্টিনো বিবর্ণ হয়ে মৃত্যুবরণ করেছেন। সত্যিকার অর্থেই তিনি মারা যান। তার এই মৃত্যুর পরে তার আংটিটি দেওয়া হয় তার প্রেমিকা পোলা নাগরিকে। পোলা নাগরিও এই আংটি পরার কিছুদিনের মধ্যেই মারা যান। পরবর্তীতে রুডল্ফ ভ্যালেন্টিনোর জীবন নিয়ে বানানো সিনেমায় যে অভিনেতা রুডল্ফ ভ্যালেন্টিনোর চরিত্র করেছিলেন, তার অভিনয়ের কারণে এই আংটিটি পরেন এবং পরবর্তীতে তিনিও মারা যান। নাম্বার 4, অভিশপ্ত চেয়ার। অভিশপ্ত এই চেয়ারকে সকলে চিনেন জর্জ মিড ইজিবেস চেয়ার অফ ডেথ নামে। এই চেয়ারের মালিক ইজবে 2005 সালে মৃত্যুবরণ করার আগে তিনি বারবার বলতেছিলেন তিনি নাকি ভূত দেখতে পান, কিন্তু তার এই কথার সাথে এই চেয়ারের কোনো সম্পর্ক আছে কিনা তা কখনো কেউ চিন্তাও করতে পারে নাই। ইজবের মতে এই চেয়ারের উপর যে বসবে তাকে নীল রঙের কুয়াশা ঘিরে ধরবে এবং হঠাৎ করেই সে মারা যাবে। মোট 4 জন ইজবেকে ভুল প্রমাণিত করার জন্য এই চেয়ারে বসেছিল এবং 4 জনই মারা যায়। ইতিহাস বলে সেই থেকে 63 জনের মৃত্যুবরণ করেছিল শুধুমাত্র এই চেয়ারে বসার কারণে। এরপরে এটি মিউজিয়ামের দেয়ালে ঝুলিয়ে রাখা হয়েছে যাতে কেউ বসতে না পারে। নাম্বার 3, ডায়বাগ বক্স। একজন ইহুদি হলোকাস্ট সার্ভাইভার ইউজা বোর্ডের মাধ্যমে ডায়বাগ নামক এক পিচাসকে ডেকে আনতে সক্ষম হন এবং এই পিচাসটি এই ক্যাবিনেটের মধ্যে বন্দি করতে পারে বলে জানা যায়। এরপরে এই ক্যাবিনেটটি দূরে কোথাও রেখে আসা হয়। পরবর্তীতে 2001 সালে এই ক্যাবিনেটটি কিনে নেন একটি এস্টেট সেল থেকে কেবিল ম্যানিস নামে এক ব্যক্তি, এবং কেনার পর থেকেই তার সমস্যা শুরু হয়। ম্যানিস এবং বাড়ির অন্যান্যরা সকলেই এই ক্যাবিনেটটি ঘরে আনার পর থেকে একজন ডাইনির স্বপ্ন দেখতে শুরু করেন। ম্যানিসের মা স্ট্রোক করে মারা পর্যন্ত যান। এরপরে সর্বশেষে যিনি এই ক্যাবিনেটটির মালিক হন, তিনি অনেক অদ্ভুত মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পড়েন। এরপরে এই ক্যাবিনেটটি লুকিয়ে রাখা হয়েছে যাতে আর কেউ খুঁজে না পায়। নাম্বার 2, রবার্ট দ্য ডল। ভৌতিক এই পুতুলটির নাম রবার্ট, যা এখন ফ্লোরিডার ইস্ট মার্টেলো মিউজিয়ামে কাচের বক্সে রক্ষিত আছে। পৃথিবীর মধ্যে অভিশপ্ত জিনিসের মধ্যে রবার্ট অন্যতম। ধারণা করা হয় রবার্টের মধ্যে এখনও একটি আত্মা বিদ্যমান আছে। পুতুলটিকে জাদুঘরে রাখার পর জাদুঘরের কর্মীরা দাবি করেন জাদুঘরে অনেক অদ্ভুত ঘটনা ঘটছে। আপনি যদি নিজ দায়িত্বে এই জাদুঘরে যান এবং রবার্ট ভদ্রলোকের সাথে ছবি তুলতে চান, তবে আপনার জন্য একটা উপদেশ আছে, সতর্কতাও বলতে পারেন। রবার্টের ছবি তোলার আগে আপনাকে অবশ্যই অত্যন্ত মার্জিত ভাষায় রবার্টের কাছ থেকে অনুমতি নিতে হবে। রবার্ট কোনো দিকে ঘাড় কাত করলে বুঝবেন রবার্ট সাহেব অনুমতি দিয়েছেন। রবার্ট দ্য ডল নিয়ে বিস্তারিত পরবর্তী ভিডিও এপিসোড 4-এ আলোচনা করব। ভিডিওটি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নাম্বার 1, অ্যানাবেলা। কিছুদিন আগেও এ সম্পর্কিত একটি সিনেমা মুক্তি পায় যার নাম অ্যানাবেলা 2। এর আগে কনজুরিং নামে মুভিটিও ছিল অ্যানাবেলা ডলকে নিয়ে, কিন্তু বলে রাখা ভালো সত্যিকারে অ্যানাবেলা ডল কিন্তু আসলেই রয়েছে এবং এখন পর্যন্ত পৃথিবীর সবথেকে অভিশপ্ত বস্তুর মধ্যে এটি অন্যতম। আমরা হয়তো সকলেই অ্যানাবেলা মুভিটি দেখেছি। অ্যানাবেলা না হোক, কনজুরিং মুভিটা অন্তত সবারই দেখা। সেই কনজুরিং মুভির প্রথমে একটি পুতুলকে দেখায়, সেটির উপর ভিত্তি করেই আরেকটি মুভি বানানো হয় যার নাম অ্যানাবেলা। সেই পুতুলটি অ্যানাবেলার রয়েছে সত্যিকারের কিছু ইতিহাস। 1970 সালে ডোনা নামের একটি মেয়েকে তার জন্মদিনে পুতুলটি উপহার দেন তার মা, কিন্তু কিছুদিনের মধ্যে টের পাওয়া যায় পুতুলটি আপনা আপনি ঘরে চলাফেরা করে এবং ঘরের মধ্যে এখানে সেখানে হেল্প লেখা নোট পাওয়া যায়।
সবথেকে ভয়ানক বিষয় হলো পুতুলের মধ্যে রক্তও দেখতে পাওয়া যায়। পরবর্তীতে এটি জানা যায় এই ব্যাপারে তদন্ত করতে আসা মানুষগুলোর উপর পুতুল হামলা করেছিল। প্যারানর্মাল ইনভেস্টিগেটরের মতে পুতুলটি ছিল নরকের পোর্টাল, যা কোনো অশ্বরীয় ক্ষমতা দ্বারা চালিত হয়। পুতুলটি এখন একটি জাদুঘরে সংরক্ষিত রয়েছে। বন্ধুরা, এরকমই রহস্যময় ঘটনাগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন বক্সটি অন করে দেন, যাতে আমাদের নতুন কোনো ভিডিও আপ করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ।